আমাদের এখানকার নিউজ পোর্টাল আনন্দবাজার অন্যতম বড় নিউজ পোর্টাল, তারা কিন্তু খবর করে দিয়েছে মেগাস্টার শাকিব খানের লুক চলে এসছে। অবভিয়াসলি প্রিন্সের লুক এসছে, যখন তারা খবর করবেন না তো হতে পারে না, তারা খবরও করে ফেলেছে এবং তারা কিন্তু বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট আমাদেরকে জানিয়েছে। আই হোপ, আমি যতটুকু যা তখন পড়লাম, এখন তোমাদের সাথে বসে একসাথে পুরো প্রতিবেদনটা পড়বো এবং আই হোপ তোমাদের ভালো লাগবে, আমিও জানতে পারবো অনেক কিছু, নতুন কিছু, কারণ আমি অনেক কিছুই জানি না। আহ, সেই কারণেই আর কি এই যে এখানে লেখা হয়েছে, হেলিকপ্টার প্রিন্স মিসাইলের পিয়ানো রিড শাকিব খানের ছবির ফার্স্ট লুক আনন্দবাজার.com-এ। এবার ওনারা কি লিখেছে দেখি। শাকিব জ্যোতির্ময়ীকে পর্দায় কতটা মানাবে, শ্রীলঙ্কায় কেমন চলছে তাদের শুটিং, সেই খবর প্রথম জানাচ্ছে আনন্দবাজার.com। ঠিক আছে তো? আচ্ছা, এটা খুব আনন্দের বিষয়। আনন্দবাজার.com জানাচ্ছে আমাদের দেশের অন্যতম বড় নিউজ পত্রিকা তোমাদের ঈদেই আসছেন মেগাস্টার শাকিব খান, সেই শাকিব খানের খবর জানাচ্ছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে তার আগে একটুখানি বলে দিই, এই খবরটা পড়ার পরেই বলবো না হয়। জ্যোতির্ময়ী কিন্তু নিজের পক্ষ থেকে এটা শেয়ার করেছে, মানে শাকিব খানের ওই পা দিয়ে ওই ফার্স্ট লুক পোস্টার, ঠিক আছে, ওই যে অ্যানাউন্সমেন্ট, ওই যে বন্দুক, ওই যে শাকিব খানের ওই লুক এবং প্রিন্স ওই মিউজিক, আহা। আচ্ছা, এবার লেখা হচ্ছে, হেলিকপ্টারে শাকিব খান, হাতে মিসাইলেই পিয়ানোর রিড, চোখ রোদ চশমাময় ঢাকা, সূর্যের আলো যেন স্নান তার তেজের কাছে। এইভাবেই তিনি তার ঈদের ছবির প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় দেখা দেবেন দুই বাংলার নায়ক। সেই লুক প্রথম প্রকাশ্যে এলো আনন্দবাজার.com-এর পাতায়। না না, এরকম কোনো মানে নেই, এই লুকটা আমরা দেখে ফেলেছি। যাই হোক, মোশন পোস্টারের ট্যাগলাইন, এই শহর একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প, রোম্যান্স থেকে অ্যাকশন, সব উপাদান থাকবে প্রিন্স ছবিতে। এই যে এখানে পরিষ্কারভাবে কিন্তু এটা আনন্দবাজারের মতন বড় পেজ কিন্তু লিখছে, ঠিক আছে। সব হ্যাঁ, সব উপাদান থাকবে প্রিন্স ছবিতে। ৯০-এর দশকের ঢাকার এক বিশেষ সময়ে ছবির পটভূমিকায় এ কথা আনন্দবাজার.com-কে প্রথম জানিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। আচ্ছা, ছবির দৃশ্যগুলিকে জীবন্ত করতে টিম প্রিন্স বেছে নিয়েছে অ্যানিমাল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ভূমিকা কিন্তু এই ছবির ভিতরে বিরাট বড়ভাবে থাকবে। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। আচ্ছা, ছবির শুটিংয়ের কারণে গত ১০ দিন শ্রীলঙ্কায় একসঙ্গে শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু রয়েছে আর কি, এবং বসন্ত আসার আগেই নাকি তাদের রোম্যান্সের শ্রীলঙ্কার সমুদ্র উত্তাল, এই জিনিসটা লেখা হয়েছে। একটা জিনিস খুব ভালো লাগছে যে স্বয়ং শাকিব খান তিনি এইটুকু বুঝতে পেরেছেন, বাংলাদেশে শ্যুট করে তো খুব একটা, মানে এক তো লিক হয়ে যায়, আর এক তো অশান্তি হয়, ঠিক আছে, মানে ঠিক কোয়ালিটি আসে না, পাবলিকের ভালো লাগে না, এই সব কিছু বুঝে কিন্তু সে শ্রীলঙ্কায় শ্যুট করছে। এটা খুব ভালো বিষয়। ভারতেই শ্যুট করতে পারতেন। মাঝে তো খবরও এসেছিল যে তোমার রামোজি ফিল্ম সিটিতেও হবে, কিন্তু এই মানে পারমিশন না পাওয়া, না আসতে পারা ইত্যাদির জন্য হতে পারেনি। যাই হোক, গত ১০ দিন ধরে কী ধরনের দৃশ্যে অভিনয় করছে নতুন জুটি? খবর, মূলত প্রেমের দৃশ্যই ক্যামেরাবন্দী করছেন পরিচালক। আচ্ছা, এই সাবাস, আলাদাই প্রেম-টেম থাকবে আর কি এই ছবির ভিতরে। নতুন জুটি হলেও ক্যামেরার সামনে দুজনেই সাবলীল, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী। তার মতে পর্দায় নায়ক নায়িকাকে পছন্দ হবে দর্শকদের। আচ্ছা, জ্যোতির্ময়ী কুণ্ডু এই ছবির নায়িকা, আমাদের এখানকার কলকাতার নায়িকা, রিসেন্টলি দেবদার ছবি প্রজাপতি 2 করেছে। আচ্ছা, তার মতে পর্দায় নায়ক নায়িকাকে পছন্দ হবে দর্শকের। বন্দী হওয়া ছবির দৃশ্য দেখে নাকি আগাম ধারণা পরিচালকের। তবে শুধুই প্রেম নয়, অ্যাকশন দৃশ্যও সম্ভবত দেখা যাবে নায়িকাকে। আচ্ছা, জ্যোতির্ময়ীকে কিন্তু অ্যাকশন করতে দেখা যাবে। ৯০-এর দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে ছবিতে ধরা দেবেন জ্যোতির্ময়ী। যদিও ছবিতে সাকিবের ২ নায়িকা, কলকাতার জ্যোতির্ময়ীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের তাসনিয়া ফারিনকে। সাবাস, তাসনিয়া ফারিনকে আমি খুব পছন্দ করি, আমার খুব প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, এখানে লেখা হয়েছে। শাকিব খানের দেখো অনেক কিছু জানতে পারছো কিন্তু, এক্সক্লুসিভলি অনেক কিছু জানতে পারছো কিন্তু, আমাদের কলকাতার নিউজ পেপার এটা জানিয়েছে তোমাদেরকে। তো একটু সহকারে পড়ো, মানে বসো, আরও অনেক কিছু জানতে পারবে হয়তো। সাকিবের বিষয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী, নায়ক নিজের স্টারডাম বুঝতে দেন না, দাবি নায়িকার। আনন্দবাজার.com-কে এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, সহ অভিনেতার সঙ্গে কাজের সময় একেবারেই মাটির কাছাকাছি, প্রচণ্ড সহযোগিতা করেন উনি, খ্যাতনামী, বুঝতেই দেন না। স্বাভাবিক, ওটা শাকিব খান, তারপরেও উনি বুঝতে দেন না নাকি?
এই জন্যই তো আমার মেগাস্টার শাকিব খানকে এত ভালো লাগে, যে শাকিব খান কখনো কারোর উপরে ঔদ্ধত্য দেখায় না, কখনো স্টারডম দেখায় না, কখনো কুমন্তব্য করেন না। শাকিব খান শাকিব খান, মানে সে কখনোই, তিনি একজন দেশের মেগাস্টার, একটা দেশের আইকন বলা চলে, তারপরেও নাকি সে কারোর উপরে কখনো এটা বলে না যে, মানে তার একটা ট্যান্ট্রাম থাকা উচিত, স্বাভাবিক বিষয়, বাট নেই তার সেসব। যাই হোক, আচ্ছা, এই এখনো 20 দিনের শুটিং বাকি। শ্রীলঙ্কায় কিন্তু এখনো 20 দিনের শুটিং বাকি, এটা লেখা হয়েছে। এখনো 20 দিনের শুটিং বাকি। আর একটা আপডেট পেলে তোমরা, অর্থাৎ 1 মাস ধরে গোটা দল শ্রীলঙ্কায়। বাজেট সাশ্রয়ী বলেই কি এতদিন ধরে শ্রীলঙ্কায় শুটিং করার কথা ভাবা হয়েছিল? পরিচালক ছবির বিষয় নীরব। ঘনিষ্ঠ সূত্রের খবর, শুধুই সাশ্রয়ের দিকটি দেখা হয়নি। 90-এর দশকের সমাজ পরিস্থিতি চারপাশ যেমন ছিল, তার অনেকটাই পাওয়া গিয়েছে ভিনদেশে। সেই কারণেই লম্বা সময় ধরে শুটিং হয়েছে সেখানে। আচ্ছা, এই হচ্ছে আপডেট, আর নতুন কিছু নেই। এগুলো আপডেট, অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট তোমরা পেলে। প্রিন্স রিলেটেড, গল্প কীরকম হবে, জ্যোতির্ময়ীর মানে কি বলবো, তার যে চরিত্র সেটা কীরকম হতে পারে, শাকিব খান কীরকম বিহেভ করছেন, 10 দিন ধরে কি শুটিং হয়েছে, এ সব কিছু তোমরা জানতে পারলে। আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে গেলাম, আমার হেভি লাগলো ব্যাপারটা জেনে, যে সেখানে কিন্তু পুরো আলাদা করে একটা শ্যুট করা হচ্ছে, এবং আমি সত্যি বলছি শ্রীলঙ্কায় শ্যুট করা হচ্ছে, এটার জন্য আমি খুব হ্যাপি। কারণ বাংলাদেশে শ্যুট হলে সেটার না আউটপুট খুব একটা ভালো আসে, না মানে সেটা নিয়ে পাবলিক খুশি থাকে, ঠিক আছে, সে হয় না। মানে তাণ্ডবের ক্ষেত্রে দেখেছিলাম তো, ছবিটা খুব ভালো ছবি ছিল, বাট মানে সেই লেভেলে যায়নি। ছবিটা ভালো ছবি, শুধু শুধু ক্রস ওভার না করলে, কোনো ইউনিভার্স না করলে ভালো করতেন। যাই হোক, এই প্রসঙ্গে যেতেই চাই না এখন, আপাতত আমরা ইয়ে নিয়ে কথা বলবো, প্রিন্স নিয়ে কথা বলছি। তো সেখানে দাঁড়িয়ে আমার সত্যি মনে হচ্ছে এটা খুব ভালো একটা ছবি হতে চলেছে। 30 দিন ধরে শ্রীলঙ্কায় বসে থেকে একটা প্রোডাকশন শ্যুট করছে, মানে ভালো রকম পয়সা খরচা হচ্ছে কিন্তু, এটা কিন্তু খুব সত্যি কথা। তো দেখা যাক ছবিটা কেমন হয়, তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানাবে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।